in local and parliamentary elections has more than doubled since the 1960s, from 5% to 13%. 16 বছরের স্বৈরশাসনে আওয়ামী লীগ শুধু বাংলাদেশ শোষণ করেই ক্ষান্ত হয়নি, বিশাল আধিপত্য করেছিল লন্ডনেও। লন্ডনে আওয়ামী লীগের আধিপত্যের প্রধান হাতিয়ার ছিলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এছাড়া লন্ডন ও ইউরোপ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারাও সহায়ক ভূমিকা পালন করেছে। লন্ডনেই বেড়ে ওঠা টিউলিপ মাত্র 16 বছর বয়সেই রাজনীতির মাঠে নামেন। রাজনৈতিক দীক্ষা তিনি খালা শেখ হাসিনার থেকেই পেয়েছিলেন। এজন্যই তো স্বৈরাচার শেখ হাসিনা ছিলেন টিউলিপের রোল মডেল। এদিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার অবস্থানের কারণে এই মুহূর্তে লন্ডনের রাজনীতির মাঠে সক্রিয় বিএনপির নেতারা। রাজনীতিতে নাম লেখার পরে ধীরে ধীরে যুক্তরাজ্যে আওয়ামী লীগের অবস্থান শক্ত করার কাজ শুরু করেন টিউলিপ। সেই কাজে টিউলিপের পাশে দাঁড়ায় আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইউরোপ শাখার নেতারা। টিউলিপকে ব্রিটিশ লেবার পার্টির এমপি নির্বাচিত হওয়ার কাজে সহযোগিতা করেন তারা, কারণ যুক্তরাজ্যে নিজেদের একটা শক্ত রাজনৈতিক অবস্থান করতে পারলে আওয়ামী লীগকে যে আর কেউ ছুতে পারবে না তা ততদিনে শেখ হাসিনা বুঝে গিয়েছিলেন। যুক্তরাজ্যে আওয়ামী লীগের সদস্যদের অবস্থান এতটাই শক্ত ছিল যে 2019 সালে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সহ নেতাকর্মীরা স্টারমারের পক্ষে তার হলবর্ন ও সেন্ট প্যানক্রস নির্বাচনী এলাকায় প্রচার চালায়। এমনকি নির্বাচনের সময় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কিয়ার স্টারমারের ছবি সংবলিত প্রচারপত্র বিলি করেন তারা। 2016 সালে আব্দুল আহাদ চৌধুরীর সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানেও কিয়ার স্টারমারের সাক্ষাৎ হয়। এর মধ্যে একটি অনুষ্ঠানে স্টারমারের জন্য তহবিল সংগ্রহের নৈশভোজ ছিল বলে জানিয়েছেন আব্দুল আহাদ নিজেই। গত জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের দিন স্টারমারের সঙ্গে করমর্দনরত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন আব্দুল আহাদ। ছবির শিরোনামে তিনি লিখেছিলেন, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মাননীয় কিয়ার স্টারমার। 2019 সালে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের দিন লন্ডন আওয়ামী লীগের নেতা আব্দুল শহীদ শেখ নামের এক ব্যক্তির সঙ্গেও দেখা যায় কিয়ার স্টারমারকে। একই দিনে তিনি অ্যাঞ্জেলা রেনারের সঙ্গেও দেখা করেছিলেন। অ্যাঞ্জেলা বর্তমানে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী। এদিকে আব্দুল আহাদ চৌধুরী ছাড়াও 2019 সালের ছবিতে হ্যামস্ট্রিড ও কিলবার্ন এলাকায় টিউলিপ সিদ্দিকের পক্ষে প্রচার চালাতে দেখা গেছে আওয়ামী লীগ নেতা শাহ শামীম আহমেদ ও সৈয়দ সাজিদুর রহমান ফারুককে। এমনকি টিউলিপের সংগঠন লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের কার্যক্রমেও এই নেতারা বরাবরই ছিল বেশ সক্রিয়। এত ক্ষমতা থাকা সত্ত্বেও অনিয়ম আর দুর্নীতির কারণে সব হারাতে হয়েছে টিউলিপকে। 2016 সাল থেকেই টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে বেশ কয়েকবার ব্রিটিশ গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। 2017 সালে নারী প্রযোজককে হুমকি দেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অতিরিক্ত ব্যয় দেখিয়ে 12.65 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ এবং সর্বশেষ আব্দুল মোতালিফ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে লন্ডনের অভিজাত এলাকায় দুটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ সহ আরো বেশ কিছু কারণে মন্ত্রিত্ব হারাতে হয়েছে টিউলিপকে। 14 জানুয়ারি টিউলিপের পদত্যাগের পর থেকেই গর্তে ঢুকে আছে আওয়ামী লীগ সদস্যরা। একদিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া এই মুহূর্তে লন্ডনে আছেন, তার সাথে লন্ডনে বিএনপি সদস্যরাও হয়ে উঠেছে সক্রিয়। হিথ্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে বরণ করা থেকে শুরু করে দ্য লন্ডন হাসপাতালে তার সুরক্ষা, সব ক্ষেত্রেই এখন লন্ডনে তৎপর বিএনপি নেতারা। আর অন্যদিকে শেখ হাসিনার পতনের পর লন্ডনে যখন টিউলিপও তার ক্ষমতা হারালো, কোথায় যেন মিলিয়ে গেছে যুক্তরাজ্য শাখার আওয়ামী লীগ সদস্যরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।